মুখ্যমন্ত্রীর নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে প্রকাশ্য দিবালক শিলাবতী নদী থেকে চলছে বালি পাচার। সিমলাপালের গোটকানালি গ্রাম সংলগ্ন কুসুমকানালি এলাকায় মানুষের দাবি বালি মাফিয়াদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে এলাকা। এখন রাতের অন্ধকারে নয়, দিনে দুপুরেই কাজ হাসিল করছে বালি মাফিয়ারা। রবিবার দুপুরে গিয়ে দেখা গেল সিমলাপালের কুসুমকানালি মৌজা সংলগ্ন শিলাবতী নদী থেকে ট্রাক্টরে চাপানো হচ্ছে বালি। সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখে রনে ভঙ্গ দেওয়ার চেষ্টা করেন এক বালি মাফিয়া। এমনকি সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের ছবি তোলার ক্ষেত্রেও বাধা দেওয়ার চেষ্টা করেন তিনি। কাকু ডেলি বালি উঠে? উঠছে তো প্রতিদিনই? হ্যাঁ, প্রতিদিনই উঠে দেখি তো। তারপর আর খালটা আপনারা দেখিলেন তো, হ্যাঁ, আর গাড়িটাও লোড হয়ে আছে দেখিলেন তো। হ্যাঁ, তবে তারপর অবিশ্বাসের কিছুই নেই। মানে এটি কতদিন ধরে উঠছে? এই যতটা গত হয়েছে ততদিন ধরেই উঠছে। ওই ট্রাক্টরে করে উঠছে? হ্যাঁ, ট্রাক্টর করে উঠছে। আজকে ওইখানে মনে হচ্ছে বালি তলটায় নিলে নিচে। আচ্ছা, প্রতিদিনই যায় লাই? প্রতিদিনই প্রায় দিন দেখি আর কি, প্রত্যেকদিন আমরা তো আসি। যদি রক্ষকে ভক্ষক হয় তাহলে আপনি এই চুরি কিভাবে ঠেকাবেন? আমরা প্রশাসনকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বারবার গেছি, বিএলআর অফিসে আমরা লিখিত অভিযোগ করেছি, আপনি দেখতে পারেন। আমরা আইসি সাহেবকে বলেছি, আমরা বিডিও সাহেবকে বলেছি যে সিমলাপালের বুকে বালি চুরি হচ্ছে। প্রশাসন এই ব্যাপারটা জানেন, তারা অবগত আছেন। বললে ভুল হবে যে তৃণমূলের যারা নেতা কর্মীরা আছেন তাদের মদতে এবং বিএলআর অফিসারদের মদতে এবং থানার মদতেই এই বালি চুরি হচ্ছে এবং তারা এটা ব্যাপারে অবগত। রক্ষক যদি ভক্ষক হয় আপনি কিভাবে চুরি আটকাবেন? বালি চুরির টাকা সরকারি ভাবে কিছু যাচ্ছে না, বেনিয়ম ভাবে তৃণমূলের নেতারা যারা আছেন এখানে স্থানীয় ভাবে তারা নিচ্ছেন, কমিশন নিচ্ছেন, বিএলআর অফিসে কমিশন নিচ্ছে, থানা নিচ্ছে, পুলিশ নিচ্ছে, সব নিচ্ছে। আর মানুষকে মূল্য জোগাতে হচ্ছে। 1200-1500 টাকার বালি 4000 টাকা কিনতে হচ্ছে। দেখুন, তৃণমূল কংগ্রেস একটা দল, যে দলনেত্রী এবং আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নির্দেশ মোতাবেক এবং তাদের কথা মোতাবেক চলে এবং দলের যে নির্দেশ তার বাইরে চলে না। সেখানে আমি বলবো যারা এই ধরনের অভিযোগ করেছে, যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে, ওই গোটকানালি এলাকাটা আমাদের দলের পক্ষে নেই এবং সেখানে যিনি বুথ সভাপতি এবং সেখানে যিনি মণ্ডল সভাপতি তাদের যোগ সাজস হয়তো চলছে। আমাদের তা সেখানে কোনো করার নেই, কারণ আমরা সম্পূর্ণরূপে এর বিরোধী এবং প্রশাসনের কাছে আমি অনুরোধ রাখবো যাতে এই ধরনের ঘটনা যারা ঘটাচ্ছে তাদের উপযুক্ত শাস্তি হোক এবং তার ব্যবস্থা হোক। আমি সম্পূর্ণরূপে বলবো বিজেপি মিথ্যা অভিযোগ করছে, তাদের দলের লোক জড়িত সেখানে। আমরা সম্পূর্ণরূপে বলছি এর পূর্ণ তদন্ত হোক। যদি আমাদের দলের কোনো লোক জড়িত থাকে যথারীতি ব্যবস্থা নেই প্রশাসন, কারণ আমি চাইবো এই ধরনের ঘটনা যাতে না ঘটে, কারণ আমাদের দলের লোক সেখানে কোনোভাবেই জড়িত নয়। সেখানে সম্পূর্ণরূপে বিজেপির মণ্ডল সভাপতি সহ বুথ সভাপতি জড়িত। আমি একবারে 100% কথা দিতে পারি আমাদের দলের লোক সেখানে কোনোভাবে জড়িত নয় এবং দল সেখানে কোনোভাবে এই ধরনের ঘটনাকে সাপোর্ট করে না।